সার্জিসকে কি অবাঞ্ছিত করলো হবিগঞ্জের তরুণ সমাজ? আপনার কি মনে হয় আজকের ঘটনা দেখে? সাব্বির, আসো মাইক তো তোমরা খাইছে। যেভাবে দেখো ঘটনাগুলোকে, হুম। আমি হুম। সাদা চোখে দেখি না। আমি সব সময় সব আচ্ছা। ঘটনা সাদা চোখে দেখি না। আমার কাছে হুম। এই ঘটনার পরে ডাল মে কুছ কালা লাগতা হ্যায়। আচ্ছা, দেখি কালাটা কি। এখন শুনো এবার তাহলে তোমরা। সার্জিসদের পদযাত্রা চলতেছে আজকে কতদিন ধরে? প্রায় ছয় সাত অনেকদিন দিন ধরে। 8 দিন 10 দিন ধরে হয়তো পদযাত্রা চলছে। বিভিন্ন জায়গায় হুম। যাচ্ছেন ওনারা, জ্ঞানগর্ভ হুম। ভাষণ দিচ্ছেন। কোথাও মানুষ আছে, হুম। কোথাও মানুষ নেই, এই অবস্থা আবার চলছে। কোথাও ধোলাইও আছে। কোথায় এই যে এরকম ধোলাই খেয়ে দেখেন কি ভোগটা হয়ে গেছে। এই জায়গাটাতেই ধোলাইও আছে। আমার এই জায়গাটাতেই আমার কনফ্লিক্ট। ওকে। তুমি একটা জিনিস খেয়াল করছো যে আজকে প্রায় বেশ কিছুদিন যাবত, মানে 3-4 মাস বা 5 মাস যাবত, এই হাসনাত, সার্জিস, নাহিদ, এদের নিয়ে খুব একটা হুম। আলোচনা নাই মিডিয়াতে। আগে যেমন প্রতিটা হুম। মিডিয়াতে খুললে, টিভি চ্যানেলে গেলে তুমি দেখতা যে এই এনসিপির কিছু পান্ডাদেরকে আইনে ওরা টক শো করাইতেছে। বড় বড় হুম। সাংবাদিকদের এরা পাগল ছাগল কইয়া ফালাই দিছে। সিনিয়র সিনিয়র জার্নালিস্ট যারা হুম। যারা হুম। সাংবাদিক, হুম। বাংলাদেশের সাংবাদিকতার পড়ালেখা করছে, এদেরও পাগল ছাগল বলছে। এদেরও একটা প্রপাগান্ডা সেল আছে। এই এদিকে তুমি যদি একটু খেয়াল করো, সামান্য একটু খেয়াল করো, জামাতের বেশ কিছু কর্মকাণ্ড। কয়েকদিন আগে শিবিরের এক জেলা সভাপতি নাকি, তাকে ধরলো ওই যে এক মহিলার সাথে প্রেম করে প্রেগনেন্ট হয়েছে, বাচ্চা মেরে ফেলছে। এইটা নিয়ে আবার হুম। শিবিরের সবচেয়ে সিনিয়র যে কি সাথী না রোকন জানি বলা, আমি জানিও না এদের, ও আয়সা বললো হুম। যে নবী রসুলের আমলও এগুলা চলতো, এটা কোনো অবৈধ আচ্ছা। কিছু না। ব্যাপক আচ্ছা। কথাবার্তা চলছিল। জাস্ট এগুলো ডট গুলা মিলাও। এরপরে বিভিন্ন জায়গায় জামাত নেতারা নারী ঘটিত কেলেঙ্কারিতে আটকা পড়তেছে। হুম। এই 8-10 দিন আগে তো যশোর 4-এর এমপি নারী নিয়ে ধরা খাইছে এবং ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। এগুলো যথেচ্ছা তাই হয়েছে। জামাতের আমিরে জামাত সাদা শকুন, সে তো অলরেডি বলছে যে এক ভাই আরেক ভাইয়ের গোপনীয়তা ফাঁস করা উচিত না, এটা ইসলামে জায়েজ না। উনি আবার ক্যামেরা ছাড়া রুম চাইছে, হোটেল ফোটেল থেকে ক্যামেরা খুলে নিতে বলছে, সিসি ক্যামেরা, কারণ এতে মানুষের হয় কি জানি বলে, এটা গোপনীয়তা জায়গা। ঠিক আজকে সকালে আবার দেখো, জামাতের আরেকজন এমপির মেয়ে ওখানে মাদ্রাসা দখল করতে গেছে, কারণ জামাত এমপি আগে থেকে ওই মাদ্রাসা দখল করতে চাইছিল। ওনার মেয়ে মদ খাই আইসা নাকি ওখানে হুজুর টুজুর ধরে পিটাইছে, এগুলো নিয়ে পাবলিক নাইমা একজন এমপিরে মার দিছে, রানিং এমপি। এখন তো গভর্নমেন্ট তো জামাত বিএনপির গভর্নমেন্ট, মানে আমরা আর মামুরা পিটা দিছে। আমার যেটা ধারণা, এগুলো সবগুলো নিয়ে জামাতের যখন চলে যাচ্ছে, কি বলে তোমার এটা, মানে জামাতের উপর থেকে মানুষের একটা চলে আসছে, যেটা নষ্ট। আস্থা। আস্থা। গতকালকে আবার যে একটা আছে না দাতালা, যে পারমাণবিক পাইছে হুম। যে মোসাদ্দেক। সিলেটে, মোসাদ্দেক। ও আবার বেলচানিয়া ভিতরে মাইট ধর, এগুলো নিয়ে তো জামাতের অবস্থা খুব খারাপ। আমার যা মনে হইতেছে কি জানো, ও আমি না, না। সবসময় আপনি যেটা বলছেন ওটা ঢাকা ইউনিভার্সিটিতে না, ওটা রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহীতে, ওইটাই আম্মার। আমি বললাম যে ঢাকা রাজশাহীতে। এখন আমার যেটা মনে হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি কি জানো, আওয়ামী লীগের ভিতরে 30% জামাতি আছে, বিএনপির ভিতরে 30% জামাতি আছে, কিন্তু জামাতের পিছনে ভিতরে 1% আওয়ামী লীগ বা বিএনপি নেই। এখন জামাতি, এটা আমার যা মনে হচ্ছে, জামাতি এটা ওই যে 20% 30% যে জামাতি বিএনপিতে আছে, আওয়ামী লীগ আছে, ঠিক ওই যে হুম। বিএনপির ভিতরে যে অংশটা আছে তাদেরকে ব্রেইন ওয়াশ করায় হুম। কালকে রাতের থেকে। জাস্ট ওই বিএনপির কিছু ছেলে পেলেকে পাগল বানাই ফেলেছে, চলো চলো আজকে বাধা দিব। এরা কইরা করলে বিএনপির ওই পোলাপানিগুলোতে দিল মাইর, কারে, হাসা সার্জিস এদের মাইরও হুম। খুব একটা বেশি দেয়নি আসলে, ইট পাটকেল মারছে। যে সার্জিস তো পরে ভিডিওতে দেখলাম, সে যখন বলতেছে আমাদের মারতে আসছে, আঙ্গুল 2টা কাটছে। ভাই, কেউ যদি মারতো, বিএনপি যদি মারতো, এটা অভিনিরুর দল, মনে রেখে একটা কথা, মারলে কিন্তু এগুলা হাড্ডি গুড্ডি ভাইঙ্গা, এগুলা সব ওই যে আজকে চারিখাটে উঠতই। তো তা হয় না, টুকটাক টুকটাক বাড়ি, মানে মনে হচ্ছে যেন ওই যে আমাদের পোলাপাইন যখন খেলতে যায় পইরা গেলে হাতটা একটু ছুইলা যায়, ওই রকম। এটা পুরোটা আমার মনে হয় জামাতের প্ল্যানিং করা।
জামাত হুম, প্ল্যান করে এই ঘটনা ঘটেছে, মানে এখন তোমার আমার সবার দৃষ্টি এইদিকে থাকবে। কোন দিকে? এই জায়গায় ওইদিকে কি মারামারির দিকে। হ্যাঁ, ওইদিকে কি চলতেছে সেটা যাতে কেউ আলোচনা করে। আজকে সারা দিনে তুমি বলো তো, এই যে জামাতের যে এমপির মাইয়া ডাক্তারি হুম, পড়ে, হাফ ডাক্তার, সে নাকি এখন নাকি কইতেছে যে না আমার মেয়ে মেন্টাল। তার যে ওষুধপত্র এর আগে সার্টিফিকেট যেগুলো দিছে উনি, তাতে দেখা যাচ্ছে ওনার মেয়ের কোষ্ঠকাঠিন্যের জন্য উনি ভর্তি হয়েছিল, চরম কোষ্ঠকাঠিন্য। ওকে, ওইটার দিক, ওইটা নিয়ে কি কেউ অসাধারণ। আলোচনা করতেছে? কেউ আলোচনা ওইখানে করতে হবে। সবাই আছে কোথায়? সার্জিদ হাসান মাইর খেয়েছে, এইটা নিয়ে ফেসবুক সয়লাভ গরম, পেপার পত্রিকার নিউজ। এখন বুঝা দেখো। এবং আরো একটা মনে হয় যে এগুলাই জামাত এবং বিএনপিরও প্রি প্ল্যান হইতে পারে। কেন জানো? সার্জিও গোরস অনেকেই এখন বাংলাদেশে, আজকে থেকে অলরেডি হাই ভোল্টেজ মিটিং চলতেছে এইখানে। এইখানেও কি কি হয় এইটার যাতে পাবলিক খবর না রাখে, তাই এই সমস্যাগুলো নিজেরাই ক্রিয়েট করতেছে। সুতরাং এইটা নিয়ে আমার মনে হয় না যে এইটা বিশাল কিছু হয়ে গেছে। না, বিশাল কিছু হয় নাই। আমার হিসেবে এটা বিশাল কিছুই হয় নাই। এগুলো সব ওদের নিজেদের প্রি প্ল্যান। হয়তো বুঝতে পারতেছো না এখনো কেমন। এটা ঠিক মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ, আচ্ছা। মেটিকুলাস ডিজাইনেরই অংশ। তুমি একটু ডট গুলো মিলে দেখো। আমি যা বললাম, আমরা আজ থেকে 2 দিন আগে সবাই চোখ ছিল কেন সিআই এর সাবেক প্রেসিডেন্ট এইখানে, কেন মার্কিন এত বড় কনভয় এইখানে, সার্জিও গোর আসছে কিনে, এগুলো নিয়ে আলোচনা। কিন্তু আজকে সকাল থেকে হঠাৎ করে হাওয়া। গত 3 দিন যাবত চলছে। প্রথমে জামাতের ওই এমপি মহিলা নিয়ে ধরা খাইছে। এইটার ভিতরেই তোমাদেরকে আইনা দিল কি, ওই যে এক শিক্ষিকা, উনি ছাদের উপরে শাড়ি পরে হাঁটছেন, একটা ভিডিও করছে, যেটা এখন ম্যাক্সিমাম পোলাপাইন করে। ওইটা এই শিক্ষিকার চরিত্র হনন শুরু হইলো। আবার সেখানে তোমরা পাগলের মতো কি করলা? সেই গান, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। ওর এই গানগুলো একসময় আমার খুব প্রিয় ছিল, কিন্তু একদিন ওর গান আর আমি শুনি না। সেটা হচ্ছে যে ওর আরেকটা ক্যাসেট বেরোছে, রাজনীতি 2। ও রাজনীতি 1 এর গানটাও ভালো ছিল, যেমন হাল জামানার রাজনীতি ভাই করতাছি যে আমরা সবাই। হুম। এই তারপরে কি কি জানি, মানে হরতাল মিছিল চালাইয়া যাও, রিক্সা গাড়ি ভাঙ্গা ফেলাও, মরলে মরবো, যুবকরা সব আর মরলে টোকাই। 90 সালে গান খুব শুনতাম। রাজনীতি 2 একটা বাইর করছে, খুব প্রীতি। উনি কি গাইছে জানো? ওই গান ছিল ওনার যে গুণীর কদর না করিলে কেমনে গুণী জন্ম হবে, ডাক্তার ইউনূস, আসিফ নজরুল আর কয়েকটা জন্ম নিবে। যেই গুণীদের আচ্ছা। কথা দিয়ে উনি খুব ভাইরাল গান গাইছে, হুম। ওই গুণীরা কিন্তু দেশের 12টা মাইরা গেছে। এখন জামাতার ওই এমপির এগুলো নিয়ে কথা না হওয়ার জন্য লাগাই দিছে কারে? এই মহিলার। এই মহিলাকে ওকা যে এত হিন্দু, এরে নাও, ইমেজ কাম করবে। হিন্দু মহিলা আমাদের ধর্মের তো কতল করতেছে, এটা নিয়ে চালাও। ওইটা চালাইতে চালাইতে লাগাই দিল আরেক মাইয়ার এখন এই যে পাঞ্জাবি। না, এখানে কথা আছে। ইস্যু দিয়ে ইস্যু ঢাকতে যায়া বাংলাদেশের সমাজ ব্যবস্থাপনায় নারীদেরকে কেন ব্যবহার করা হচ্ছে আর তাদেরকে কেন রিস্কে ফেলানো হচ্ছে? এটা সব সময়, এটা আজকে ও, এটা নতুন না, সবসময়। তাহলে এটা কি সব সময়। নোংরামি না? এটা কি নোংরামি না? এখন আমাদের দেশে যারা আছে, এটা তো আমাদের দেশে পিওর যারা নোংরামি। আছে, আমাদের দেশে যারা বলে যে আমরা খুব বিবেকবান, মেধাবী, মাধবী, ওদের কাছে তো এটা নোংরামি মনে হয় না। ওদের কাছে কি এটা নোংরামি মনে হয় না। তাহলে এই নোংরামির জায়গা থেকেই মানুষজন কিন্তু প্রতিবাদটা করছে, কারণ মানুষজন নোংরামিটা চায় না। জনগণের বিষয়টা মানুষ বুঝতে হবে। জনগণ এমনি মানুষজন এমনি সমর্থন দেয় নাই। মানুষজন প্রতিবাদ করে নাই। এইটাও তোমাকে আমাকে দিয়ে করাই নেওয়ানো হয়েছে। অ্যালগোরিদম তোমার চোখের উপরে এইটাই আনছে। হুম, অ্যালগোরিদম তোমার আমার চোখের উপরে এই জিনিসটাই আনছে, সাই সাই করে আনছে। হুম। তোমরা কেউ খবর নিছো যে তোমরা তো প্রতিবাদ করলা, একেবারে মহিলার জন্য প্রচন্ড প্রতিবাদ করলা, ওই মহিলার ঘরে ভাত আছে কিনা সেটার খোঁজ দিছিলা? সেটার খোঁজ কেউ নাও নাই। সবাই আইসা আচ্ছা। দেই 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 করে ওই গান চালাইয়া নাইচা নাইচা ভিডিও দিল। তোর ওই গান চালাইয়া ভিডিও দিলে লাভটা কি হবে? প্রতিবাদ করতে হলে রাস্তায় নাম, সবাই ব্যানার পোস্টার নিয়ে নাম না, এখন সেখানে দেখেন, নাম। রাস্তায় যে নামবে নারীরা, শোনেন, রাস্তায় যে নামবে নারীরা, সিকিউরিটি আছে, কেন ট্যাগ নাই? লাগাই দিবে তো আওয়ামী লীগ। কেন নাই? এই নারীরাই না এক সময় কইছিলা যে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার সন্তানকে জন্ম দিতে পারবো।
এখন জন্ম দেন, ঘরে ঘরে আম্বার পয়দা করেন। আম্বার পয়দা করছেন না আপনারা ঘরে ঘরে? আপনারা ঘরে ঘরে 501 মামুনুল হক পয়দা করছেন না? এখন আপনাদের সিকিউরিটি থাকে না, আপনাদের ওই থাকে না, সেটা এখন কান্দেন কেন ভাই? এখন কেন কান্দেন? কোথায় গেছে সেই সব মেয়েরা যখন যে 32 নম্বর ভাঙার সময় আমি ডানা কাটা পরি গান গাইছে? কোন ফ্যামিলির মাইয়া পোলা এগুলা? এই যে জুলাই আগস্টের আন্দোলনের রাইতের 3টা পর্যন্ত রাস্তায় থাকা, ওগুলা কোন ফ্যামিলির মাইয়া? কিছু বকে যাওয়া নারীর জন্য গ্রামের প্রান্তিক পর্যায়ের মফস্বলের সাধারণ নারীরা এখন ভিকটিম হচ্ছে। বকে যাওয়া না, ওরা হচ্ছে যে চরম মাধবী জাতীয় মেয়ে। সুতরাং এখন কিছু হইলে আমার ভাই কোনো দুঃখ লাগে না। কারণ কি জানো, নেড়া বেলতলায় একবার যায়। ওই যে বলে না যে একটা কথা আছে না, যে ওই ঘর পোড়া গরু সিঁদুর দেখলেও ডরায়। কারণ ওই গরু যে ঘরে বন্দি ছিল এটা যখন জয়লা গেছে না, ও তো লাল দেখছে, সব লাল কালার, আগুন তো লাল কালার। এখন সিঁদুরও লাল কালার, ওইটা দেখলে এখন গরু মনে করে এটাও মনে আগুন। সুতরাং বুঝতে পারছি, ওই জন্য আমি এদের সমস্ত ঘটনায় মেটিকুলাস ডিজাইন দেখি আমি, যে এমন একটা প্রপাগান্ডা মেশিন চলে আসে। যেমন দেখো ইউনূস সরকারের সময়ে কিন্তু এরকম মেটিকুলাস ডিজাইন ছিল, ডিজাইন করে করে কিন্তু সে বেশ কিছু কাজ করছে। এখনো সেম কাহিনী হচ্ছে, কোনো পরিবর্তন তো হয় নাই। আর তোমার একটা কথা বলি, এই যে সার্জিস নাহিদ বা আম্বারের কথাই ধরো, আম্বার যে গতকালকে যে বেলচানিয়া গোটা ইউনিভার্সিটি কাঁপাই দিল, আম্বারকে ধরছে পুলিশ? ধরে নাই। বরঞ্চ যেই ছেলেটাকে ওখানে অ্যাম্বুলেন্স থেকে মারা হয়েছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি কি মনে করো যে আম্বারদের এই শক্তি বা জামাতের এই শক্তি প্রদর্শন এটাতে সেনাবাহিনীর হাত নাই? তোমার কি এটা মনে হয় সেনাবাহিনীর হাত নাই? পুলিশের কিচ্ছু করার ক্ষমতা এখনো নাই, কারণ সেনাবাহিনী পিছন থেকে কলকাঠি নাড়তেছে। এই সেনাবাহিনী যদ্দূর ছাড় বিএনপি রে দেয়, তার চেয়ে বেশি ছাড় দিতেছে জামাতরে। সুতরাং বিএনপির একার দ্বারা এই জামাতরে প্রতিহত করতে পারবে না, কারণ এটার পেছনে তো সেনাবাহিনীর ফুল ব্যাক। এবং দেখো জামাত তারা যা কয় প্রশাসন সেদিকেই যায়। প্রশাসন কাউরে করতেছে না, নিরপেক্ষ না। তাহলে তো তুমি গতকালকে তুমি চিটাং শহরে দেখো, পুলিশরে টোকায় 12-13 বছরের 5-7টা টোকায় পুলিশরে মারতেছে আগ্রাবাদের মোড়ে। কেমনে হয় এইসব কাহিনী? এর ডট গুলো সব মিলাইলেই বুঝবো আসলে দেশ কোন দিকে, সমাজ কোন দিকে, কি হইতে যাইতেছে, আমরা কোথায় আছি। বাংলাদেশ এখন আপনি প্রধানমন্ত্রী বাচ্চাদের খেলা দেখার জন্য স্টেডিয়ামের ভিতরে ঢুকা চেয়ার দিয়া বৈশা খুব একটা বেশি কিছু হবে না, এতে কিছু হবে না। আজকে ঘোষণা দিছে ফ্রান্স ফুটবল টিমের নতুন কোচ আসতেছে, কে? জিনেদি জিদান। আচ্ছা, আপনি পারলে এরকম 20 জন কোচ রাখেন, আপনি প্রধানমন্ত্রী সব মাঠের ভিতরে বইয়া খেলা দেখলে কিছু হবে না। দেশে বহু আকাম চলতেছে, পাবলিক গ্যাস পায় না, ঘরে রান্না চলে না। আমি কালকে রাতে একটা মহিলার অনলাইনে দেখে রাতে 3টায় বাংলাদেশ সময় ফোন দিছিলাম। তোমার সাথে কথা হয়েছে মানে 3:30টায় তখন বাংলাদেশ সময়। তোমার ফোনটা রাখার পরে আমি ফোন দিলাম যে অনলাইনে দেখে, তাই হলো যে আপা আপনার রাতে এত রাতে, আমি জানি কারণ উনি আমার বিভিন্ন কন্টেন্ট দেখে, আমাদের চ্যানেল গুলো দেখে বিদে ওনার ফোন দিলাম, মাঝে মধ্যে ফোন দেয়। তো উনি কইতেছে ভাই কি করবো, এই রাতের এই 2টা থেকে 4টা পর্যন্ত গ্যাস থাকে, কই এরপর আর গ্যাস থাকে না। আপনার তো প্রচন্ড কষ্ট, কয় মজা দেখবেন? আমি যে দেখান, ওনারা একটা ভাড়া ঘর, 40টা রুমের একটা ভাড়া ঘর, গাজীপুর, টঙ্গী গাজীপুর, ওখানে 10টা গ্যাস বার্নার আছে, 10 চুলা। দেখি সব মহিলারা সবার সাথে কথা বলাইছে আমারে, মানে সবাই কথা বলতে, আরে উনি টিভিতে নাকি বলে, উনি বলতে পারবে আমাদের দুঃখের কথা। তোরা বলতে ভাই আমরা সবাই গার্মেন্টসে চাকরি করি, কারো হাজবেন্ডের চাকরি নাই তো কারো বউয়ের চাকরি নাই। আগে তো সবাই চাকরি করতো, এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে তাদের। যে ভাই আমরা গার্মেন্টস থেকে আইসা রাতের 12টার ভিতরে খাইয়া দেয়া 2 ঘন্টা ঘুমিয়ে সকালে উঠে লাইন ধরতে আমরা পাক করতে হইব, কারণ সকালে তো আবার ভোরে ফজর নামাজের পর তো আমাদের গার্মেন্টসের দিকে রওনা হইতে হইব। পাবলিকের কষ্ট খেয়াল আছে না?
এলএনজি নাই। রাইট। আমরা $24 বেশি দরে গম কিনতেছি, সেই গম পচা যাইবো, খাইতে পারবো না মানুষ, লস। এখন আমাদের থার্ড টার্মিনাল চালানোর জন্য চাইতেছে ইয়ে, কি চাইতেছে, আমেরিকা। তার আমেরিকার দেশটাই দিয়া দেন ভাই, আমাদের পাসপোর্টটা আমেরিকার কইরা দেন, আমরা আমেরিকার 53তম অঙ্গরাজ্য হয়ে যাবো, কোনো দরকার নাই। কি এর স্বাধীনতা স্বাধীনতা? আমরা ডোনাল্ড রাইট। ট্রাম্পকে জাতির জনক মানবো, দরকার আমাদের হ্যাঁ, পত্রিকার লাগলে ভোট পাসপোর্টে দিলাম। আমরা ছবি দিয়া সিল দিয়া দেন স্যার। হুম, ভোট দিলাম, ট্যাটু করে না সমস্যা কি, মানুষ, যে ট্যাটু পাসপোর্ট করে না বানাই স্যার, দিয়ে ট্যাটু ভাই। লাগানোর পাশার মধ্যে ডিরেক্ট সিল দেন, রাবার স্ট্যাম্প না, একদম পুইরা পুইরা সিল লাগাই দেন, আমরা আমেরিকান নাগরিক হয়ে দিয়া দেন আমেরিকারে, দেশ জাগা জাহান্নাম। এই হচ্ছে যে অবস্থা। খুব বাজে সুতরাং অবস্থা। ওই যে তুমি এই যে পান্ডাদের কথা কইতেছ, আমার মতে এটাও জামাতের প্রি প্ল্যান মুভমেন্ট ছিল, প্রি প্ল্যান, Okay. প্রি প্ল্যান। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল সহ নানান কিছু গোপন চুক্তিটাকে সহি সালামতে করার জন্য আমাদের নজর ঘুরানো হচ্ছে এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। কি কি যে চলবে আগামী 30 তারিখ, তোমার এখানে আমি মনে হয় গত 3 দিন আগেও বলছিলাম যে আগামী 1 সপ্তাহ চোখ কান খোলা রাখেন, কত হুম। রঙিন রঙিন কাহিনী দেখতে পারবেন, সব রঙিন কাহিনী দেখতে পারবেন। আচ্ছা, তুমি 3টা ঘটনা বলি, মজা পাইবা। বলেন চট্টগ্রামে বলেন। পুলিশের উপরে টোকাইদের হামলার ভিডিওটা দেখো, পুলিশ মাইর খেয়েছে 8-10টা টোকাইয়ের হুম। কাছে, একদম এগুলো সব 12-14 বছরের বয়সের। এবং গতকালকে এই যে আম্বারখানার আম্বাইরা দাতাল হুম। ইউরেনিয়াম, সে হুম। যখন ওই যে নিয়া কি বলে বেলচা নিয়া মারতেছে, এরপরে অ্যাম্বুলেন্স থেকে এই ছেলেটারে নামাইয়া কুত্তার মতন পিটতেছে, পুলিশ দাঁড়ায় রয়েছে চুপচাপ। আজকে আবার হুম। যখন সার্জিসের গাড়ির উপরে উঠে যখন একটা ছেলে মারতে গেছে, তারে ওখান থেকে চ্যাংদোলা করে পুলিশ নামায় ফেলাইছে। কিছু বুঝলা না রাগ করলা? মিলাও তো। হুম। ওরা টোকাইরাতে তার পুলিশ মানে খায়, পুলিশের কোনো সে নাই। আম্বাইরা যখন মানুষ মারে রাস্তার উপরে ফালাইয়া, পুলিশ দাঁড়াইয়া নীরবে দেখে, সব কিন্তু জমাইতে। হ্যাঁ, আর ঠিক ওই যে সার্জিসদের মারার জন্য গাড়ির উপরে তারা চ্যাংদোলা করে নামা। তো পুলিশ কোন জায়গায় বেশি অ্যাক্টিভ আর কোন জায়গায় পুলিশ দুর্বল, এটা বুঝো, বুঝলেই বুঝা যাবে আমাদের সেনা বাহিনীও কোন দিকে আছে। বুঝতে পারছি। আচ্ছা, একটা সেনাবাহিনী কোশ্চেন আছে, চালায় এখন ওই দর্শক যে গোলাম আজমের কমেন্ট পোলায়। করেছে। সেনাবাহিনী এখন চালায় গোলাম আজমের পুতে। হ্যাঁ, ওর কথাই আচ্ছা, চলে। একটা কমেন্ট আসছে, সাবির ভাই কেমন আছেন? আজকে আমি আমার গ্রামের পেট্রোল ডিজেলের তেলের দোকান থেকে তেল কিনতে গেলে দোকানদার আমাকে বলে কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে তেলের বিশাল সংকট হতে পারে। অর্থাৎ বাংলাদেশে আবার তেল সংকট দেখা দিতে পারে। বিষয়টি কি আপনি? ভাই, আমি যিনি কমেন্টস করেছেন আপনাকে ধন্যবাদ। তবে ভাই আপনাকে একটা কথা আমি জানাই, তেলের সংকটটা আসলে কি হয়েছে জানেন? তেলের সংকট আপনাকে হয়তো আজকে আপনার গ্রামের দোকানই বলেছে, কিন্তু শহরে অলরেডি আজকে 5 দিন ধরে ব্যাপক তেল গ্যাসের লাইন চলতেছে। এইটা কিন্তু এখনো পেপারে ফলাও করা হচ্ছে না, কিছু কিছু পত্রিকা আসতেছে, অনলাইন মিডিয়া আসতেছে, কিন্তু ওইটা বলা হচ্ছে না, কারণ সরকারের একটা প্রচ্ছন্ন প্রেসার আছে যে এই কথা বাইর করা যাবে না। তেল সংকট আছে, এতদিন তো হয়তো রিলিফ দেওয়া চলছে, কিন্তু আপনি যদি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখেন 2 কিলোমিটার 2.5 কিলোমিটার, কারণ হচ্ছে এই খবরগুলো কেন আসছে জানেন? এই খবরগুলার যাতে আপনার আমার পর্যন্ত না পৌঁছায়, এই জন্যই তো দুনিয়ার যত নারী ঘটিত কর্মকাণ্ড আপনারা আর আমার দেখানো হইতেছে। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ হামের টিকা ছাড়া শিশু মারা যায়, সেটা নিয়ে আপনার খুব একটা ইন্টারেস্ট হবে না। ধরেন আপনার সারা বাংলাদেশে 3,000 বোমা ফুইটা 50,000 মানুষ মারা, সেটা নিয়ে হবে না, কিন্তু একটা নারী ঘটিত ঘটনা এনে দেন, আপনি আমি সবাই দেল আর চিনি ছাড়া লাফাইয়া পড়বো, ওইটা নিয়ে আমরা লাগা যাবো। আমাদের আমরা যেটা খাইতে চাই সেটাই খাওয়ানো হইতেছে, সুতরাং আমরাও আছি ওইটার পেছনে। আপনার আর আমার কি আছে বলেন? সবকিছুই বাবা কাঠ বাবার খেলা, কাঠ বাবার খেলা, চুম্মা বাবার খেলা, এদের খেলা চলতেছে। এখন আপনারা যদি বুঝা সারেন, বুঝেন,
তাহলে বুঝলেন। আর যদি বুঝা না সারেন তাহলে আসলে কারো কিছু করার নাই। তেলের সংকট প্রচন্ড, তেল এবং গ্যাস কই, আগে তো এত সংকট ছিল না। যুদ্ধ কি আজকেই প্রথম? ইরাক যুদ্ধ হইছে না, সিরিয়ার যুদ্ধ হইছে না, আরো বড় বড় যুদ্ধগুলো হইছে না, আফগানিস্তান যুদ্ধে তখনও এত সংকট ছিল না, এখন কেন সংকট? আরে তেল যে কিনবে সরকার, সে পয়সাই নেই। গ্যাসের অভাবে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, মিল বন্ধ হয়ে যাচ্ছে। এই গ্যাসের এত সংকট ছিল না কেন? আগে তো আমরা ওপেন মার্কেট থেকে বিটিং এ গ্যাস কিনতাম। এখন তো আপনারা চারটা আমেরিকান চারটা কোম্পানির সাথে চুক্তি করছেন যারা আপনাদেরকে নিরবিচ্ছিন্ন গ্যাস দিবে, তারা দিচ্ছে না কেন? কাহিনীটা কি? ঘটনা হচ্ছে আপনার সব চুক্তি বাতিল করে ওই যে চুক্তি করছেন 72 ঘন্টা আগে ইলেকশনের, এখন আমেরিকা আপনারা এমন রশি টানা টানবে, এমন পাগল করবে যে ওই যে মায়ানমারে করিডোর দেন, দরকারে চিটাংশরের অর্ধেক দিয়া দেন আমাকে, তাইলে যে আপনাদের দিতে থাকবো, মানে অল্প অল্প দিয়ে আপনার বাঁচায় রাখবো, মারবে না একদম, আপনার বাইচা থাকবেন। মানে ওই যে আপনার যেমন ওই মানুষ কোমায় চলে যায় না, আইসিইউতে যায় যে অক্সিজেন দিলে আপনার বাঁচবেন, অক্সিজেন খুলে নিলে মরবেন, আপনার ওই রকম বাঁচায় রাখা হবে, অল্প অল্প দিয়ে আপনাকে বাঁচায় রাখা হবে। আমেরিকার চুক্তি। এখন তেলের সংকট, গ্যাসের সংকট, খাদ্য সংকট, আরো কত সংকট ভুগবেন। সুতরাং আপনারা সেই আমাদের কোরআনে একটা আয়াত আছে, আপনারা আমেরিকার কোন কোন অবদানকে অস্বীকার করবেন সেইভাবে বলেন। আপনারা তারেক ভাইয়া আর চুম্মা শফিকের কোন কোন অবদানকে অস্বীকার করবেন? নামাইছেন তো ভাই। শেখ হাসিনা চরম খারাপ, চরম দুর্নীতিবাজ, চরম করাপ্টেড, সব খেয়ে গেছে, নামাইছেন, কোনো দুঃখ নাই। এখন বুঝেন, হ্যাঁ শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয় না তা না, 1000 কোটি টাকা দুর্নীতি, আমিও স্বীকার করি, নেতাগুলা ওই বাইলিক গুলা চুরি করছে, কিন্তু শেখের বেটি ওই একটাই আছে, এটার কারণে উন্নয়ন হয়েছে। এখন আপনারা দুর্নীতি করেন, আমার কোনো সমস্যা না ভাই, পয়সা সলার ভূতে যোগায়, আপনি দুর্নীতি করেন কিন্তু উন্নয়ন দেখান না, শান্তি দেখান, শান্তি দেখান, আপনি দুর্নীতি করেন, আমার কোনো সমস্যা। দুর্নীতি পৃথিবীর কোন দেশে না হয়? ওই যে ফ্রান্সের ইলেক্টেড, 2বারের ইলেক্টেড প্রেসিডেন্ট সার্কোজি, ব্যাপক দুর্নীতির কারণে উনি এখন জেলে আছেন না, দুর্নীতি হয় না এখানে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পাগলা হইয়া যায়, উনি হাইরা যাওয়ার পরে উনি হোয়াইট হাউস অ্যাটাক করেন নাই? করছেন তো, সমস্যা কি? মাগার একটা কাম দেখান। আপনি আওয়ামী লীগ নেতা যেগুলো দুর্নীতি করছে আপনিও জানেন, আমিও জানি, তাদের জুতা মারেন, প্রয়োজনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখনো যা আছে সব ভেঙে চুরে চুরমার করে দেন। এইটা নিয়ে আমার প্রশ্ন আছে, তার আগে উন্নয়ন দেখান। এটা নিয়ে আমার প্রশ্ন আছে, তার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট আছে। প্রিয় দর্শক, আপনারা গঠনমূলক প্রশ্ন করেন, আজকে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের মানে যথাযথ উত্তর দেবেন আমাদের রাশেদ হায়দার ভাই। আজকে কিন্তু আপনাদের মনের যত প্রশ্ন আছে দেশ নিয়ে সব করবেন, সে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আজকের এই প্রোগ্রামটাতে আসলে আমি আর উত্তর দিতে পারবো না, কারণ আমাকে এই 6-7 মিনিটের মাথায় বেরিয়ে যেতে হবে। যদি 6-7 মিনিটের মাথায় বেরিয়ে যান, এই 6-7 মিনিটের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারবো, কারণ আপনার জ্ঞানের পরিসীমা যথেষ্ট উন্নত, আর আমরা সেটাকে মানে মিস করতে চাই না। এখন আমার কথা হচ্ছে, আপনার কাছে একটা প্রশ্ন, শেখ হাসিনা তো ফিরবে ডিসেম্বরে, করাপ্টেড ওই নেতারাও ফিরবে, ওই এমপিরাও ফিরবে। যেভাবে সংসদে জয়নুল আবেদিন ফারুককে ন্যাংটা করা হয়েছিল না, মনে আছে? বিএনপি এমপি যাবে যে ঠিক মতো শিলা পালানো হয়েছিল, মনে আছে? পাঞ্জাবি শিলা। তৃণমূল নেতা কর্মীদের উচিত এই সমস্ত হাইব্রিড নেতা কর্মীদেরকে ইচ্ছা মতো প্যাদানি দেওয়া, লাগলে পাঞ্জাবি সিরায় নিজের এলাকায় সাইজ করা। আরে বেটা, শেখ হাসিনা না হয় নিরাপত্তা ঝুঁকি ছিল, সে চলে গেছে, তোদের তো জনসমর্থন কমার কথা না যদি তোরা দেশে ভালোভাবে কাজ করতি।